হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো যে কোনো শাখা থেকে তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টিসি থেকে শুরু করে সিসি, জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট এবং এই ধরনের আরও মূল্যবান পোস্ট রয়েছে। সেই সমস্ত বিভিন্ন পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9,000 প্লাস। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আজকে কি তথ্য সম্পর্কে আলোচনা করব। যেখানে শুরুতেই জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতনের মান কত রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং বয়সের লিমিট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি, কোন কোন ক্যাটাগরিতে কত অ্যাপ্লিকেশন ফি লাগে এবং কারা কারা কোন কোন ক্যাটাগরিতে কত রিফান্ড পাবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্সাম প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কত সময় থাকবে এবং কমপ্লিট সিলেবাস সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে যে কোনো শাখা থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার্স কোনো রকমের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা ওবিসি অথবা ইডাব্লিউএস ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে প্রথমের যে সেকশনটি রয়েছে এটা হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাকে শুরুতেই কিন্তু 500 টাকা পেমেন্ট করে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা কি, যেটি হচ্ছে প্রথমের যে পরীক্ষা অর্থাৎ সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টেই কিন্তু 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে শুরুতেই তোমাকে 500 টাকা পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছ। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যারা এসসি এসটি অথবা ফিমেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এখানে যে ফি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে 250 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে এবং এই টাকাটি পেমেন্ট করে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবং যেখানে সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা এই পুরো টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে। 250 টাকায় পুরোপুরি কিন্তু রিফান্ড করে দেওয়া হয়। যারা সিবিটি 1 পরীক্ষা দেবে তারাই কিন্তু রিফান্ড পাবে, যারা পরীক্ষায় বসবে না তারা কিন্তু রিফান্ড পাবে না। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিটের ক্ষেত্রে বলে কি, বয়সের লিমিট কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে, আর কোভিড-19 কারণে কিন্তু বাড়তি 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারিভাবে যারা যে রকমের বয়সের ছাড় পেয়ে থাকো তারা প্রত্যেকেই কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং কোভিড-19 কারণে এখানে তোমাকে বাড়তি 3 বছরের বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। সেখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি সবাই কিন্তু 3 বছরের বাড়তি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখানে এরপর যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে, দেখো যারা টিসি পোস্টের জন্য অপেক্ষা করে আছো বা সিসি পোস্টের জন্য অপেক্ষা করে আছো তাদের ক্ষেত্রে বলে রাখি রেলওয়ের তরফ থেকে 2টি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে
2024 সালে দুটি বিজ্ঞপ্তি। কোন কোন দুটি বিজ্ঞপ্তি? একটি বিজ্ঞপ্তি হচ্ছে আরআরবি এনটিপিসি লেভেল 2 অ্যান্ড 3 পোস্ট, অর্থাৎ আরআরবি এনটিপিসির তরফ থেকে টোটাল দুটি বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। প্রথম বিজ্ঞপ্তি যেটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি হচ্ছে আরআরবি এনটিপিসি লেভেল 2 এবং 3। এই লেভেল 2 এবং 3-র বেতনে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেই সমস্ত রিলেটেড একটি বিজ্ঞপ্তি জারি হবে। আরও একটি বিজ্ঞপ্তি জারি হবে, সেই বিজ্ঞপ্তিতে থাকবে লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে দুটি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। তো সেক্ষেত্রে যারা টিসি পোস্টের জন্য অপেক্ষা করে আছো তাদেরকে কিন্তু লেভেল 2 এবং লেভেল 3-র পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এবং সেখানেই তোমরা টিসি পোস্ট কিন্তু পেয়ে যাবে। আর যারা লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর জন্য অপেক্ষা করে আছো তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো, প্রথমে আলোচনা করব আরআরবি এনটিপিসি লেভেল 2 এবং 3-র পোস্ট সম্পর্কে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা টিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো, যে সমস্ত পোস্টে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে তার মধ্যে রয়েছে টিকিট কালেক্টর রয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার রয়েছে এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই ধরনের পোস্ট রয়েছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3-র পোস্ট রয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে আরআরবি এনটিপিসি লেভেল 2 অ্যান্ড 3 পোস্ট, অর্থাৎ এটার জন্য কিন্তু একটি আলাদা বিজ্ঞপ্তি জারি হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসির তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে, যে বিজ্ঞপ্তিটি হচ্ছে আরআরবি এনটিপিসি লেভেল 4, 5 অ্যান্ড 6। এটাও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এই সমস্ত পোস্টগুলির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো, যদি তুমি লেভেল 5-এর জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ টার্গেট যদি থাকে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছ গুডস গার্ড রয়েছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইম কিপার। এই সমস্ত পোস্ট রয়েছে লেভেল 5-এ। লেভেল 6-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার, এগুলো মূল্যবান পোস্ট রয়েছে এবং লেভেল 4-এ তোমরা পেয়ে যাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টের জন্য তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে তোমরা এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে সিঙ্গেল নোটিফিকেশন জারি হবে, যেখানে আরআরবি এনটিপিসি লেভেল 4, 5, 6 রিক্রুটমেন্ট 2024-এর একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতাতে। এখানে দেখো, বেতন সম্পর্কিত তথ্য বলা কি, আরআরবি এনটিপিসির তরফ থেকে টোটাল দুটি বিজ্ঞপ্তি জারি হবে, যেখানে লেভেল 2 এবং লেভেল 3-র জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেভেল 2-এর ক্ষেত্রে বেতন রয়েছে 19,900 থেকে 63,200 এবং লেভেল 3-এর ক্ষেত্রে রয়েছে 21,700 থেকে 69,100 টাকা। আর যদি তোমরা আরআরবি এনটিপিসি লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6-এর জন্য যদি তোমরা টার্গেট করে আছো, তো সেক্ষেত্রে লেভেল 4-এর ক্ষেত্রে বেতন রয়েছে 25,500 থেকে 81,100, লেভেল 5-এর ক্ষেত্রে 29,200 থেকে 92,300 এবং লেভেল 6-এর ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400। এরা হচ্ছে পে ম্যাট্রিক্স 7 সেন্ট্রাল পে কমিশনে। এই বেতন কিন্তু তোমরা শুরুতে পাবে না, এর থেকে অনেক বেশি বেতন তোমরা কিন্তু শুরুতে পাবে। এই যে 19,900 রয়েছে, এটা তোমরা স্টার্টিং 32 থেকে 34,000 টাকার কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 19,900-তে কিন্তু 32 থেকে 34,000 টাকার কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন বেতন। কিন্তু যদি তোমরা খুব ভালো শহরে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি কিন্তু শহর রয়েছে, ক্যাটাগরি X, Y, Z করে রয়েছে, তো সর্বনিম্ন তোমরা কিন্তু 32 থেকে 34,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে।
আর বড় শহরে যদি তোমরা পোস্টিং পেয়ে যাও তো সেক্ষেত্রে এর থেকেও বেশি স্যালারিতে কিন্তু জয়েনিং নিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ পরবর্তী পোস্টের ক্ষেত্রেও এই সমস্ত বেসিক পের সাথে সাথে তোমরা আরও কিছু বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, যেমন ডিএ রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, টিএ রয়েছে, এমএ রয়েছে। এগুলো অত্যন্ত ভালো পার্সেন্টেজে কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এগুলো তো তোমাদের বেসিক পে থাকছেই, প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সের সাথে তোমরা কিন্তু বেতনটি পেয়ে যাবে, যেখানে শুরুতেই তোমরা মিনিমাম 32 থেকে 34,000 টাকার কাছাকাছি কিন্তু লেভেল 2 এর ক্ষেত্রে পেয়ে যাবে। আর যারা লেভেল 6 এর ক্ষেত্রে যারা বেতন পাবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় 45 থেকে 50,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, বিভিন্ন মূল্যবান পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অথবা গ্র্যাজুয়েশন লেভেলে। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি কয়টি ধাপের মাধ্যমে এখানে তোমাকে নিয়োগ করা হবে। তো এখানে দেখো টোটাল কিন্তু পরীক্ষা বলে রাখি, এখানে কিন্তু টোটাল 2টি পরীক্ষা হবে। যে 2টি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, CBT 1 আর CBT 2, এই 2টি পরীক্ষা রয়েছে। এবং এই 2টি পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টাইপিং টেস্টের জন্য। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল কিন্তু হবে। মেডিকেল খুব একটা বেশি কিন্তু থাকে না, বেসিক মেডিকেল টেস্ট কিন্তু হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হয়। টাইপিংয়ের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে ডিসকাস করব কত স্পিড প্রয়োজন। CBT 2 এবং CBT 1 প্রত্যেকটি কিন্তু পুরোপুরি ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো CBT 1 যে পরীক্ষাটি তোমাদের হবে, এই CBT 1কে বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এটা কিন্তু অনলাইনে হবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত বিভিন্ন অনলাইনের সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, যেখানে বিভিন্ন শিফটে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে সেই নির্দিষ্ট টাইমে তোমাকে সেই যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু যেতে হবে। এখানে দেখো CBT 1 ক্ষেত্রে বলে রাখি 100টি কোশ্চেন কিন্তু থাকবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর, এবং যেখানে টোটাল 90 মিনিট সময় কিন্তু দেওয়া হবে, যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 রয়েছে, যেখানে রিজনিং থেকে 30টি কোশ্চেন 30 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর। অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা, যেখানে 90 মিনিটে কিন্তু তোমাকে পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে। তো এই হচ্ছে CBT 1 পরীক্ষা। এই পরীক্ষাটি তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে যারা কোয়ালিফাই করবে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে CBT 2 পরীক্ষাতে। এবং এই CBT 2ও কিন্তু অনলাইনে হবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত অনলাইনের সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে এবং এটি হচ্ছে মেন পরীক্ষা। এই যে পরীক্ষা, এই পরীক্ষার নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয়। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে, যেখানে 120টি কিন্তু কোশ্চেন থাকবে, 120 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট টোটাল কিন্তু সময় একই থাকছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। যেখানে নেগেটিভ মার্কিং থাকছে 1/3, রিজনিং থেকে 35টি কোশ্চেন 35 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 35টি কোশ্চেন 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 120টি কোশ্চেন এবং 120 নম্বরে কিন্তু পরীক্ষা, যেখানে 90 মিনিট টোটাল কিন্তু সময় থাকছে। এই সময় কিন্তু পুরোপুরি তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ CBT 2 পরে যে সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে সেটি হচ্ছে টাইপিং টেস্ট। এবং এই টাইপিং টেস্ট দেখতে পাচ্ছ এখানে 2টি কিন্তু ভাষা রয়েছে। এখানে বলে রাখি যে কোনো একটি ভাষাতে কিন্তু তোমাকে টাইপিং টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে কিন্তু এখানে যে কোনো একটি ভাষাতে। যেখানে যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড চাই, আর যদি তোমরা হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড চাই এবং একিউরেসি থাকতে হচ্ছে 95%।
অর্থাৎ 5% যদি তোমাদের ভুল হয় তবু কোনো সমস্যা নেই, 95% কিন্তু এখানে অ্যাকিউরেসি অবশ্যই থাকতে হবে। তো এটা হচ্ছে স্পিড এবং এটা হচ্ছে অ্যাকিউরেসি, এটা মেনটেন করলেই তোমরা কিন্তু এই পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে। এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে, অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে কিন্তু তোমাদের হবে মেডিকেল টেস্ট। মেডিকেলের ক্ষেত্রে বেসিক কিন্তু মেডিকেল টেস্ট হয়, খুব একটা জটিল কিছুই থাকে না। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এভাবেই কিন্তু তোমরা বিভিন্ন লেভেল 2 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত মূল্যবান পোস্টে চাকরি পেতে পারো। এখানে এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে। তো দেখো, অফিসিয়াল যে নোটিশ জারি হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে, যেখানে বলা হয়েছে যে আরআরবি এনটিপিসি যেটা হচ্ছে লেভেল 4, 5 এবং 6, এই যে 3টি লেভেলের যে পোস্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে জুলাই মাসে। বিজ্ঞপ্তি অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে জুলাই মাস থেকেই, এবং তারপরে আগস্ট মাসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এনটিপিসি লেভেল 2 এবং 3 এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে জুলাই মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং আগস্ট মাসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই নির্দিষ্ট ডেটে। অর্থাৎ জুলাই মাসেই কিন্তু তোমরা লেভেল 4, 5, 6-এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আগস্ট মাসে তোমরা লেভেল 2 এবং 3 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু মূল্যবান পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট। রেলওয়ের তরফ থেকে যা কিছু নিয়োগ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে। এগুলো মূল্যবান পোস্ট হচ্ছে প্রত্যেকটি, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট টার্গেট করে থাকে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে যা কিছু পোস্ট হচ্ছে এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 1 মাসের মতো কিন্তু তোমরা সময় পেয়ে যাবে ফর্ম ফিল আপের জন্য। এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও, তার কারণ হচ্ছে 9000+ কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও এবং রেলওয়ের তরফ থেকে এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরাও কিন্তু চাকরি পেতে পারো, যেখানে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিয়োগ প্রসেসেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।